রাঁচি ট্রিপে তৃতীয় দিনের যাত্রা আমাদের শুরু। আজকেই কিন্তু আমাদের লাস্ট দিন ঘোরার। সকাল থেকে ঘোরা শুরু হয়ে গেছে। আমরা যেই টাটা সুমো আমরা বুক করে বেরিয়েছিলাম সেটা করেই কিন্তু আমরা ঘুরছি। প্রথমেই গিয়েছিলাম জগন্নাথ টেম্পেলে, সেখানে ভালো মতন পুজো দিয়ে আমরা চলে এসেছি পাহাড়ি মন্দিরে। এই পাহাড়ি মন্দিরে 120টা সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে পুজো দিয়েছি। সেই জন্য এখানে কিন্তু মা বাবা অনেকেই উপরে ওঠেনি, এতটা সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, তাই এখানে খুব ভালো মতন সব পুজো হয়েছে। বেশ ভালো লাগছিল। অনেক দর্শনার্থীরা এখানে কিন্তু এসে পুজো দেয় অনেক দূর দূরান্ত থেকে, আর খুব ভালো লেগেছে। আর এখান থেকে বেরিয়েই আমরা চলে এসেছি ট্রাইবাল মিউজিয়ামে। এখানে নানান রকম প্রজাতির তাদের জীবনযাত্রা কিরকম ছিল সেগুলো আঁকার মাধ্যমে রয়েছে। তাছাড়া তাদের কিন্তু অনেক রকমের স্ট্যাচু তৈরি করিয়ে তাদের জীবনযাত্রাটাকে আমাদের কাছে দেখিয়েছে। খুব সুন্দর লেগেছে, বেশ ভালো লেগেছে। আর এগুলো আমরা কিন্তু সকাল সকালই দেখে নিয়েছি, কারণ আজকে এই তৃতীয় দিনে আমাদের অনেকগুলো সাইট কিন্তু দেখার ছিল। সেই জন্য খুব বেশি সময় কিন্তু আমরা কোনো জায়গাতেই থাকতে পারিনি। ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি কিরকম ছিল। আপনারা অবশ্যই এটা একবার হলেও যেতে পারেন। আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বেরিয়ে আমি সামনেটা একটু দেখিয়ে দিলাম, ঠিক এই রকম ধরনের। এরপরে আমরা চলে আসলাম ট্যাগর হিলে। ট্যাগর হিলের আপনারা রাস্তাটা বুঝতেই পারছেন কতটা এবড়ো খেবড়ো। সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হয়েছে, আর সিঁড়ির অবস্থাও কিন্তু খুবই খারাপ ছিল। বয়স্করা খুব একটা এইখানে কিন্তু আসার চেষ্টা করবেন না, কারণ এখানে রাস্তাটা কিন্তু খুবই খারাপ। আর উপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিছুটা এর চারিদিক। এই ট্যাগর হিলের সব থেকে টপে এই জায়গাটা, আর এখান থেকে সানরাইজ এবং সানসেট খুব সুন্দরভাবে কিন্তু দেখা যায়, আর এটা এর জন্যই কিন্তু বিখ্যাত। আর শোনা যায় যে যে পাহাড়ের চূড়ার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের এক দীর্ঘ সম্পর্কিত ইতিহাস রয়েছে। আর এত সুন্দর একটা জায়গায় এসে ফটোগ্রাফি করবো না তা তো হয় না। আর তারপরেই চলে আসলাম রাঁচি জুতে। খুব সুন্দর এই জুটা, বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, বাচ্চা কেন বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে এত ধরনের আমরা প্রজাতির পশু পাখি দেখেছি তা আর কিন্তু বলার না। আর দেখতেই পারছো এখানে সব রকমের সব কিছু কিন্তু দেখেছি। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক জুতেই কিন্তু দেখা যায় যে খুব নোংরা থাকে অথবা গন্ধ থাকে, এখানে কিন্তু সেই রকম কিছু আমরা পাইনি। বেশ ভালো লেগেছে। কিন্তু জানো তো, এই জুতে আসলে একটু মন খারাপ আমার কিন্তু হয় যে এই পশুরা, এরাও তো কত অবলা না। এদেরকে আমরা ধরে বেঁধে একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছি, আর বাইরে থেকে আমরা দেখতে থাকি। ধরো যদি আমাদেরকে খাঁচার মধ্যে এইভাবে রেখে দিত আর বাইরে থেকে কেউ দেখতো, তখন আমাদের কতটা কষ্ট হতো। খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এটাই চলে আসছে। তাদের জন্য বেশ সুন্দর ব্যবস্থা কিন্তু করা রয়েছে। কিন্তু যাই হোক, তাদের নিজেদের তো হয়তো ভালো লাগে না এইরকম ভাবে থাকতে। পশু তো বনে জঙ্গলেই তারা ভালো থাকে, কিন্তু সেই বন জঙ্গল কেটে পরিষ্কার করে তাদের কিন্তু আমরা ঘরছাড়া করে দিই। আর সেই ঘরছাড়া করে দেওয়া হয় বলেই তারা কিন্তু যেখানে জনবসতি রয়েছে সেখানে চলে আসে। তাদের কি দোষ তাদের জায়গাটাতে যদি আমরা থাকি? আর এই কথা বলতে বলতে তোমাদের কাছে সবকিছু দেখিয়ে দিচ্ছি। দেখো, বাঘ সিংহ সব কিছু কিন্তু আমরা ওখানে গিয়ে দেখতে পেয়েছি। বেশ সুন্দর কিন্তু জুটা। আর এই জুটা এতটাই বড়, আমাদের ছোট বাচ্চা বয়স্ক সবাই ছিল, আমরা কিন্তু মোটামুটি একটু টায়ার্ড হয়েই পড়েছিলাম। কিন্তু এত সুন্দর জায়গা না দেখেও তো ছাড়া যায় না, সবকিছু কিন্তু আমরা খুব ভালো করে দেখেছি।
যদিও ছোটদের কিন্তু খুব একটা কষ্ট হয়নি, ওরা লাফাতে লাফাতে কিন্তু বেশ সুন্দর করে সবকিছু দেখে নিয়েছে। আর দেখো, কথা বলতে বলতে সিংহও দেখা হয়ে গেল। আর ওরাও ভাবছে যদি একটু সুযোগ পেতাম, এতগুলো লোককে যদি আমরা সামনে পেতাম তাহলে তো বেশ মজাই হতো, কিন্তু সেই রকম তো আর ব্যবস্থা নেই, ওদেরকে ওইভাবেই অসহায় মতন থাকতে হয়। দেখো, আমাদের কাছে যদি আমরা খুব খিদে পায় আর আমাদের কাছে যদি খাবার থাকে, অথচ আমরা খাবারটা খেতে পারছি না, কতটা কষ্ট হবে। ঠিক ওদের কিন্তু সেই অবস্থাই, যদিও ওদের কিন্তু খাবারের ব্যবস্থা ভালোই রয়েছে, যথেষ্ট। তাদের স্বাস্থ্যটা দেখে কিন্তু মনেই হচ্ছিল তাদের সেখানকার যত্নটা কিন্তু ভালোই হয়। তো যাই হোক, এইসব কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি, আরো কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। জুটা কিন্তু ভীষণই বড় ছিল। এবার এগিয়ে গেলাম আরো কিছুটা, এগিয়ে যাচ্ছি। এবার প্রায় ফেরার সময় আরো কিছুটা ঘুরে ঘুরে যাচ্ছি। তারপরে ছিল আরো কিছু জায়গা, সেগুলো দেখিয়ে শেষ করব। সবাই কিন্তু একটু টায়ার্ড হয়েই পড়েছিলাম। এই দেখো, দেখতেই পারছো ভল্লুক। ভল্লুক বেশ কিন্তু অনেকগুলোই ছিল, আর দেখতে বেশ ভালো লাগছিল, তারা নিজেদের মতন খেলাধুলা করে চলেছে। আর তারপরেই চলে আসলাম ক্রোকোডাইল। বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এইরকম একটা জায়গায় আসলে। তোমরা যদি রাঁচি ট্যুর করো তবে কিন্তু অবশ্যই এই জুতে একবার এসো, ভালো লাগবে বাচ্চা কেন বড়দেরও। এখানে দেখো, হরিণ, প্রচুর হরিণ কিন্তু ছিল। আমরা কিন্তু অনেক জায়গাতেই ঘুরেছি, কিন্তু এত হরিণ এক জায়গাতে এইভাবে দেখিনি। কত হরিণ, প্রায় 500-600-র উপরে কিন্তু হরিণ ছিল। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর একসঙ্গে এত হরিণ কতটা সুন্দর লাগতে পারে হয়তো ক্যামেরাতে অতটাও কিন্তু সুন্দর দেখায় না। আর তারপরেই চলে আসলাম হাতির জায়গায়। বেশ সুন্দর, সব কিছু মিলে মিশে কিন্তু ভীষণ সুন্দর। আরো দেখো, এই হরিণগুলোকেও দেখিয়ে দিচ্ছি, এদের প্রজাতিটা একটু আলাদা, আগেরটা একটু আলাদা ছিল আর এগুলো কিন্তু আলাদা। দেখো, দুটো কিন্তু আলাদা জায়গায়, ছেলে হরিণ আর মেয়ে হরিণদেরকে কিন্তু আলাদাভাবে রেখেছে এখানে। কারণ তোমরা জানোই যে মেয়ে হরিণদের তো এত শিং থাকে, তারা হয়তো কোনো কারণে সেগুলো গুঁতো মেরে তাদের হয়তো ইনজিওর করতে পারে, সেই কারণে হয়তো সেই রকম ভাবে রাখা। তো যাই হোক, আমরা সবকিছু দেখে বেরিয়ে যাচ্ছি। এরপরে আমরা যাব রক গার্ডেনে। কিন্তু এটাই ঘুরতে ঘুরতে আমাদের এতটাই দেরি হয়ে গেছিল, প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার মতন। তো এরপরে আমরা রক গার্ডেনে গিয়ে কোনো রকম ভিডিওগ্রাফি কিন্তু করতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সেখানে কারেন্টও চলে গিয়েছিল। তো এখানে শেষে আর একটু কিছু তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। ব্যাস, প্রায় হয়েই গেছে। এখানে দেখো, কুমিরগুলো রয়েছে। এবার বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। দেখতেই পারছো একদম কিন্তু অন্ধকার হয়ে এসছে। আর এই দিনেই আমাদের রাত্রে ছিল ট্রেন, বাড়ি ফেরার ট্রেন। তো সেই কারণে আর বেশি দেরি না করে আমাদের কাছে সময় ছিল না, আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এবার আমরা জু থেকে বেরিয়ে যাচ্ছি। আর রক গার্ডেনের ভিডিও তোমাদের কাছে আগেই বললাম, রক গার্ডেনের কোনো কিন্তু আমাদের কাছে ভিডিও নেই, যেহেতু অনেক রাত হয়ে গেছিল। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।